অশান্তি বলবো আছে, এখনো সে ডিরেক্টর বেশি, অন্যান্য দায়িত্বে কম বলা চলে। মানে হচ্ছে যে ডিরেক্টর ফারুকীকেই তো আসলে আমরা বেশি চিনি, বেশি প্রায়োরিটাইজ করি, এবং ডিরেক্টর ফারুকীর পরিচয়টাই সবচাইতে মুখ্য পরিচয়। এবং সে এখন যে দায়িত্ব আছে সেটাও আসলে দেশের জন্য বা দেশের মানুষের কিছু ভালো করার জন্যই সে দায়িত্বটাতে আছে। সে চেষ্টা করছে, এবং ডিরেক্টর ফারুকীও সবসময় দেশের জন্য ভালো কিছু করারই চেষ্টা করে যায়। সো দুটো আসলে একই কথা বলা চলে। এখনকার অনুভূতি আসলে কেমন? এখন আমার অনুভূতি খুবই ভালো, কারণ আমার অনুভূতি যদি বলতে হয় যে অনেক বছর পরে, আফটার স্যাটারডে আফটারনুন, অনেক বছর পরে সরারের একটা সিনেমা আসছে, ছবিয়াল থেকে একটা সিনেমা রিলিজ পেয়েছে এবং দর্শকরা পছন্দ করছে, সবাই অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটা এত রিলেভেন্ট একটা কন্টেন্ট, এবং প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্টের এটা দেখা উচিত। সো এরকম একটা কন্টেন্ট আমি যে নিয়ে আসতে পারছি বা উনি যে বানাতে পেরেছেন, রিলিজ দিতে পেরেছেন, এটাতেই আমরা অনেক অনেক ভালো লাগছে। কেমন ধরনের সিনেমা হবে বা কি কি রয়েছে সিনেমাতে? সিনেমাতে কি কি হয়েছে বা কি কি হবে সেটা বলে দিলে তো আর কেউ সিনেমা দেখতে যাবে না। সিনেমাতে কি কি হচ্ছে সেটা জানতে হলে সিনেমা হলে যে সিনেমাটা দেখতে হবে। আর কেমন হয়েছে সেটা দর্শকরা এখন পর্যন্ত বলছে ভালো হয়েছে, ডায়লগগুলো রিপিট করছে, সেটাতে আমরা খুবই খুশি, এবং আশা করছি যারা যারা দেখবে কেউ অখুশি হয়ে যাবে না, সবাই মজা পাবে, খুশি হবে, কিছু রিয়েলাইজেশন হবে, কিছু রিলেটেবল জিনিস হবে। পিছাবু যদি একটু জানতে চাই, 420 যেটা ছিল সেটাতে আপনি অভিনয় করেছিলেন, আর এটাতে প্রথম প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন। এটাতে যদিও অভিনয় করেননি, এই পলিটিক্যাল স্যাটারটা কিভাবে নিবে দর্শক, এবং সেটার সাথে যদি কানেক্ট করতেই বলি, ওর তো একটা ইতিহাস হয়ে আছে বাংলাদেশে, এটা কিভাবে বিস্তার করবে? না, আমার কাছে মনে হয় ওটা যেরকম ইতিহাস হয়েছে, বাংলাদেশের 840ও ইতিহাস হয়ে থাকবে, কারণ বাংলাদেশের ইতিহাসে আই ডোন্ট থিঙ্ক সো এত বড় ক্যানভাসে পলিটিক্যাল স্যাটায়ার কোনো ফিল্ম হয়েছে, এত রিলেভেন্ট এই সময়কার কোনো গল্প নিয়ে কাজ করা হয়েছে এত সাহসিকতার সাথে। সো আমি আশা করছি এটাও 420-র মতোই কাজ হয়ে থাকবে। অ্যান্ড একটা ভালো প্রোডাকশনে জড়িত থাকাটা অনেক ইম্পর্টেন্ট, সেটা ক্যামেরার সামনে না ক্যামেরার পিছিয়ে এটা খুব একটা ম্যাটার করে না। 420-তে তখন ক্যামেরার সামনে ছিলাম, অ্যাক্টিং করেছি, এবং 840-তে ক্যামেরার পিছনে কাজ করছি, সাপোর্ট করছি প্রডিউসার হিসেবে। আমার দুইটার ফিলিংসই একেবারে একই রকম, দুটাই অনেক ভালো প্রোডাকশন, এবং দুটার জন্যই আমার শুভকামনা এবং ভালোবাসা। যেহেতু এটা বলছিলেন, এই যে আমাদের যে 5 জুলাই যে ইয়েটা হলো বাংলাদেশের পরে, যে নতুন করে যে আত্মপ্রকাশটা হলো, তার আগে শ্যুট ছিল এটা, কিন্তু আমরা যখন প্রিমিয়ারে দেখেছি বা কিছু ইনক্লুড করা হয়েছে, আসলে এই ঐতিহাসিক মুভমেন্টের কিছু জিনিস রাখা হয়েছে, এটা আসলে কবে নাগাদ মনে হলো যে এতটুকু আমরা ইনক্লুড করবো, এবং ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? না, এটা কিন্তু যখন শুট করা হয়েছে তখন একেবারে 2023-এর মিডিলে শুট করা হয়েছে, 2024-এর জানুয়ারি মাসে শুট শেষ হয়েছে, এবং শুট শেষ হওয়ার পরের দিন সরারের স্ট্রোক হয়েছে, স্ট্রোক করেছেন, অসুস্থ হয়েছেন। সো হ্যাঁ, কিছু কিছু জিনিস আসলে ফিল্ম মেকার তো আসলে একজন ক্রিয়েটিভ মানুষ, সে কখন কি করবে এটা আসলে প্রেডিক্ট করা খুবই কঠিন, আর সরারের বিষয় প্রেডিক্ট করা খুবই কঠিন। বাট 95% সিনেমাটা আসলে বানানো হয়েছে 2023-এ, আগেই বানানো হয়েছে, বাকি কিছু ইনক্লুড করা হয়েছে এখন। তো ফিল্মের খাতিরে বা দর্শকদের জানার খাতিরে, ইনফরমেশনের খাতিরে একটু একটু তো রিশুট করতেই হতে পারে, এটা খুব একটা বিগ ডিল না, সবাই এটা করে। বাট মোস্ট অফ দ্য ফিল্ম শুট হয়েছে এমন 2023-এর নভেম্বরে। আপনার পাশে যিনি বসে আছেন তার অভিনয় আমরা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, এবং গতকালকেও মুগ্ধ হয়েছি। আসলে একজন প্রডিউসার হিসেবে আপনার কাছে জানতে চাইবো, তাকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন, বা এই যে ক্যারেক্টারটা সে রোলটা প্লে করলো, কতটুকু আসলে দর্শকদের মন কাটতে পারে? প্রথমত একজন প্রডিউসার হিসেবে বলার চাইতে উনি যদি ওনারটা বলে এটা অনেক বেটার। তবে আমি একটা কথা বলবো যে নাসির ভাই এমন একজন অভিনেতা যাকে দিয়ে কাজ করানো খুবই সহজ একটা বিষয়, কারণ সে হি ইজ এ ভেরি গুড লিসেনার, এবং সে ডিরেক্টরস আর্টিস্ট। সরার যেভাবে তাকে ব্রিফ করেছে, যা তার কাছ থেকে এক্সপেক্ট করেছে সে সেটাই দিয়েছে, এবং প্রচণ্ড পরিমাণে ভালো হিউম্যান বিং এবং কোঅপারেটিভ হিউম্যান বিং। আর সেই চরিত্রটা কিভাবে ধারণ করেছে সেটা আসলে নাসির ভাই খুব ভালোই। নাসির ভাইয়ের যাওয়ার আগে আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, একজন দর্শক হিসেবে তার অভিনয়টাকে কিভাবে দেখেছেন এবং কতটুকু মুগ্ধ হয়েছেন? না, নাসির ভাইয়ের অভিনয় আমার সবসময় খুবই পছন্দ।
খুবই পছন্দ এবং উনি ভার্সেটাইল একজন অ্যাক্টর, সেই জন্যই আসলে এই ক্যারেক্টারটার জন্য তাকে কনসিডার করা হয়েছে। মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা উনি ফুটিয়ে উঠাতে পারবেন, আর সেই জায়গা থেকে সে আসলে আমার কাছে মনে হয় দর্শকদের মন জয় করতে পেরেছে, আমারও মন জয় করেছে। নাসির ভাই, গতকালকে যে স্পেশাল শোটা ছিল সেখানে আফটার শো সবাই আপনার প্রশংসা করছিল, আসলে অভিনয়ের প্রশংসা করছিল, কি বলবেন সবকিছু মিলিয়ে? প্রশংসা আসলে যেহেতু অভিনেতা অভিনেত্রীদেরকে সামনে দেখা যায় তাদের প্রশংসায় করে, কিন্তু এটার পেছনে বিশাল একটা টিম কাজ করে, সুতরাং প্রশংসা আসলে আমার একা। তো অবশ্যই ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে এবং কাজের অভিজ্ঞতাও খুবই ভালো। আমরা খুব আরামসে শ্যুটটা করেছি। আর ফারুকী ভাইয়ের কথা আসলে নতুন করে বলার কিছু নয়, উনি অনেক দক্ষ এবং উনি কীভাবে অভিনেতাগুলো কীভাবে ডিরেক্টর এটা আপনারা খুব ভালো করে জানেন। আমি ওনাকে ফলো করেছি, আর উনি যে ঘরানার কাজ করেন ওখানে অনেক আগে থেকে স্ক্রিপ্ট দিয়ে রেডি করা আর্টিস্টকে, ওরকম না। ওনার ঘরানা হচ্ছে উনি ইনস্ট্যান্ট বলেন আর কি, ডায়লগগুলো ইনস্ট্যান্ট দেন। শ্যুটের আগে হয়তো বা 30 মিনিট বা 35 মিনিট আগে দিলেন, কিন্তু এর আগে উনি ক্যারেক্টার ফিলোসফিটা ব্রিফ করেন। তো এটা ব্রিফ করলে আমার মনে হয় এটাও কম নয়। আর বাকিটা আসলে উনি যেভাবে বলেছেন আমি সেভাবে করেছি। এখানে যেহেতু আপনাকে ঘিরেই গল্পটা আবর্তিত হয়েছে অনেকটা, 420 আমরা দেখেছি, সেটা তো আপু বললাম যেটা ইতিহাস হয়ে আছে। যখন এই স্ক্রিপ্টটা পেলেন 840-এর, বাড়তি কোনো প্রেশার অনুভব করেছিলেন কিনা, বা ওইটাই মাথায় ছিল কিনা আমাকে এটা ছাড়িয়ে যেতে হবে বা এটা থেকে বেটার কোনো কিছু আমাকে দিতে হবে? আসলে না, ওরকম কোনো চাপ আমার মধ্যে ছিল না। একটু চাপ ছিল যেহেতু ফারুকী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ, ওই জন্য হয়তো একটু চাপ ছিল। কিন্তু ওই চাপটা আসলে যখন কাজ করতে গেলাম, শ্যুটের আগের কথা বলছি, যখন আমরা এটা নিয়ে কাজ করছিলাম স্ক্রিপ্ট নিয়ে বা উনি ক্যারেক্টারটা আমাকে বোঝাচ্ছিলেন, যখন ধীরে ধীরে সময় করা ছিল তখন আস্তে আস্তে আমার মধ্যে সামান্য যে চাপগুলো ছিল ওগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে। আর শেষ পর্যন্ত শুটিংয়ে যাওয়ার আগে, আর এটা আমার ফারুকী ভাইয়ের সাথে প্রথম কাজ, কিন্তু এটা করার আগে মানে আমি 840-তে যুক্ত হই মে মাসে 23-এ। তো আমরা মে জুন জুলাইতে গিয়ে একটা ডিভিসি করি। এটা ফারুকী ভাই হয়তো আমার সাথে একটু ঝালাই করে নিলেন, এক্সপেরিমেন্টাল একটা বিষয় আর কি। তো যেহেতু সামনে একটা লং জার্নি আছে, তো আমার কাছে শুটিংয়ের সময় আমার কাছে সত্যিকার অর্থে কোনো চাপ বোধ হয় না। তাছাড়া আমার যে কোয়েক্টররা ছিল, আশুতোষ সুজন, মার্জুক রাসেল বা আরও যারা ছিলেন, তারা এত চমৎকার কোয়েক্টর, তো আমার কাছে কোনো চাপ অনুভূত হয়নি। যে টিমটা এবং যারা অভিনয় করেছে সবাই যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছে এবং খুবই ভালো মানের, তারা সবাই অভিনেতা, একযোগে সবাই স্বীকার করবে। যখন এই যে বাঘা একটা সব একসাথে একটা জায়গায় কাজ করে, তখন নিজের যে অভিনয়ের দক্ষতাটা আছে সেটা কতটুকু চ্যালেঞ্জিং হয়ে ওঠে? ওটা আমার মনে হয় আসলে চ্যালেঞ্জিং হয় না, ওটা আরো আরাম হয়, বুস্ট আপ হয়, ওটা আরো বুস্ট আপ। এটাকে কখনো চ্যালেঞ্জিং বলা চলে না। বিইং অ্যান অ্যাক্ট্রেস আমি এতক্ষণ বলবো, আমার কোয়ার্টিস্ট যখন ভালো করে তখন ওটা আমাকে বুস্ট আপ করে, এবং কখনোই একটা মানুষ একা ভালো অ্যাক্টিং করতে পারে না। এটা একটা, আবারও বলি, এটা একটা টিম ওয়ার্ক। আমার কোয়ার্টিস্ট যত ভালো করবে আমি ততই ভালো করবো। আর সর্বশেষ সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি যখন প্রমোশনাল পিরিয়ডে ছিল, তখন আমরা একটা ভিডিও দেখেছিলাম ফারুকী ভাইয়ের, যে মার্জুক, আপনার কাছে যারা ছিল আসলে অভিনয়, তখন আসলে এই শ্যুটটা কোন সময়ের জন্য কোন সময় হয়েছিল? বা আমরা তো জানি আরো চমক আছে, সিনেমা দেখলে বুঝতে পারবে কে কে অভিনয় করেছিল, আসলে অ্যাডের ক্ষেত্রেও ছিল। তো সে যে জানতে চাই ওই মজার সিনটা যখন শ্যুট করা হচ্ছিল কি চলছিল সামথিং লাইক যখন ওই যে প্রমোশনালের ক্ষেত্রে জন্য যারা প্রমোশনের, তো সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির অনেক ধরনের প্রমোশন হয়েছে। আপনি কোনটা কথা বলছেন? যেটা বিখ্যাত হয়েছিল, আসলে ওই ক্যারেক্টারটা রিভিল করতে চাচ্ছি না। সামথিং লাইক অ্যান অটোগ্রাফি চলে আসলো, তো এই জন্য আমি কনফিউজ। আমরা ওই ক্যারেক্টারটা জায়েদ ভাই, ওই ক্যারেক্টারটা আমরা রিভিল করতে চাচ্ছি না। সব মিলিয়ে আসলে কেমন ছিল অভিজ্ঞতা, কেমন ছিল তার সাথে অভিনয় করলেন প্রথমবারের মতো? হয়তো খুবই ভালো ছিল। আর ওই যে ডিরেক্টরের কথা যেটা বললাম, আসলে ডিরেক্টর একটা আর্টিস্ট যখন অনেক একটু ওভার অ্যাক্টিং করে তারটা কমিয়ে আনে, যে একটু কম অ্যাক্টিং করে তারটা বাড়িয়ে আনে, আমার ক্ষেত্রে হয়েছে। মানে আমরা যেভাবে করছিলাম উনি বের করে নিয়েছে। সুতরাং নাসিরুদ্দিন খান, জাহেদ খান বা অন্যান্য, এটা কোনো বিষয় নয় আর কি, এটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করে। এটা আপনারা হলে গেলে দেখতে পারবেন যে কেমন কাজ এই করেছে। সিনেমায় নাসিরুদ্দিন ভাইকে নতুন রূপে দেখতে পাবো। দেখতে পাচ্ছে তো সবাই, মানে বুঝি নাই। নতুন রূপে নতুন দেখতে রূপে, পাবেন, নতুন রূপে আবির্ভূত অবশ্যই হয়েছে। রূপটা ভিন্ন না, সর্বশেষ ভিন্ন। ঋষাবুর কাছে, একজন প্রডিউসারের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এটা সিকুয়ালটা কবে আসছে? কিসের সিকুয়েল? আচ্ছা, এটা সিকুয়েল। প্রথমত হচ্ছে যে এখানে 840 একটা যে জায়গায় থেমেছে আসলে। এক সেকেন্ড, এটা কিন্তু কোনো সিকুয়াল না। 420 ডাবল ধামাকা হচ্ছে 840, ইটস নট সিকুয়াল। এবং আমি আশা করছি যে এটা যদি সাকসেসফুল হয় অবশ্যই 840 ডাবল ধামাকা আসবে, ইন্সপায়ার করবে। হ্যাঁ, এটা আসলে ডিপেন্ড করছে অনেক কিছুর উপরে।
যেহেতু এটা একটা পলিটিক্যাল স্যাটার, 420 ছিল, 840 পলিটিক্যাল স্যাটার, তারপরেরটাও নিশ্চয়ই পলিটিক্যাল স্যাটার হবে। ওটাও ডিপেন্ড করছে যে দর্শক, সামাজিকতা, পারিপার্শ্বিকতা, রাজনীতি সবকিছু মিলিয়ে ডিপেন্ড করছে যে আমরা এর ডবল ধামাকা কবে নিয়ে আসবো। ওকে আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ।